আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা পাকিস্তান প্রয়োগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখেন আমার ছোটো মেয়ে স্কুলের প্রজেক্টে কাজ করতেছে। ওর স্কুলে হচ্ছে এখন জানেন নতুন কার্যক্রম শুরু হয়েছে। এই যে দুটো টপেও মাটির টপ আছে, এটাতে খুব সুন্দর করে ডিজাইন করেছে, খুব সুন্দর ডিজাইন করে ফুল এঁকেছে। এটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে। স্কুল থেকে কিন্তু সে ট্রাঙ্গেল পেয়েছে। এই জন্য তাকে দুই বোনকে আমি একটা সারপ্রাইজ দিয়েছি। তার সারপ্রাইজটা আসলে আমি দিই না, তার খালামণি ইন্ডিয়া গেছিলো। ইন্ডিয়া থেকে হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের চকলেট, শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ পাঠাইছে। এগুলো হচ্ছে কুরিয়ার করে পাঠাইছে। আমি কিছুক্ষণ আগে এগুলোকে রিসিভ করে ওদেরকে আর কি সারপ্রাইজ দিয়েছি। ওরা খুবই খুশি হয়েছে। আর তাছাড়া ওরা খালামণিকে খুব ভালোবাসে। খালামণি যখন এসব পাঠাইছে তারা তো মহা খুশি। খালামণি সারপ্রাইজে দেখেন জুহা কতটা এক্সাইটেড হয়ে গেছে। এই তো ছিল। তাতে আসলে বাচ্চাদের খুশি দেখলে মাদেরও ভালো লাগে। আর খালামণির ভালোবাসার সাথে আসলে কোনো কিছু তুলনা হয় না। আর এদিকে দেখলাম যে রান্না শুরু করে দিচ্ছি। এখানে দেখলাম ইলিশ মাছ দিয়েছে, লতি রান্না করবো। ইলিশ মাছ লতি দিয়ে যে কতটা মজা, কতটা একটা ইয়ামি খাবার, এটা যে রান্না করছে সে আসলে জানে এটা খেলে কতটা ভাত খাওয়া যায়। এখানে দেখলাম আমি পেঁয়াজ মরিচ হচ্ছে নিয়ে কেটে নিয়েছি, রসুন নিয়েছি অতিরিক্ত যাতে গলা চুলকায় না। এই লতিগুলো সাধারণত গলা চুলকায় না। এখানে আমি সমস্ত ধরনের মশলা অ্যাড করেছি, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, মরিচা গুঁড়া, হতে গুঁড়া সব কিছু আমি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে আমি মাছটাকে কষাই নিব। আপনার ইচ্ছা করলে মাছটা আলাদা ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এভাবে করলে বেশি ভালো লাগবে। আমি এভাবে করেছি। মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মাছটা সিদ্ধ হয়ে যাবে, আমি মাছটা নামিয়ে নেবো। এই যে দেখুন লতিটা আমি ধুয়ে রেখেছিলাম। ধুয়ে এখন হচ্ছে সেই মশলার মধ্যে লতিটা দিয়ে খুব ভালোভাবে কষাবো। কষাতে কষাতে আমি একদম মশলার সাথে লতিটা সিদ্ধ করে ফেলবো। ঠিক আছে, এখানে হচ্ছে আমি এক্সট্রা লাস্টের দিকে অল্প একটু পানি, সামান্য একটু পানি অ্যাড করবো, যাতে যখন মাছটা দিয়ে দিব, মাছটা দেওয়ার পর এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে একদম মাখা মাখা করে হচ্ছে তরকারিটা লতিটা নামিয়ে ফেলবো। তো আমার লতি রান্না শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্না করবো হচ্ছে, আপনারা কেমন এটা খান কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি মুরগি সমস্ত কিছুই হচ্ছে খাই। ব্রয়লার মুরগির গিলা, কলিজা, পা, এই সব কিছু নিয়ে আমি হচ্ছে লটপটি যেটাকে বলে, আমি হচ্ছে সমস্ত মশলা দিয়ে অ্যাড করে মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন আদা রসুন পেস্ট দিয়েছি, ধনিয়া গুঁড়া, মরিচা গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর তেজপাতা, দারচিনি, আমি হচ্ছে কাঁচা জিরা দিয়েছি, তারপরে এলাচ, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে আধা ঘন্টার মতো মেখে রেখেছিলাম। মেখে হচ্ছে চুলায় বসিয়ে এটা আমি একদম কষা কষা করে রান্না করবো। প্রথমে হচ্ছে যে পানিটা বের হবে সেই পানিতে হচ্ছে আমি মশলাটা কষায় নিব, মানে লটপটিটা কষায় নিব। যখন একটু তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে হচ্ছে একটু গরম পানি অ্যাড করে দিবে, যাতে পুরোটা কুক হয়ে যায়। পুরোটা কুক হয়ে যাওয়ার পর যখন আর কি পুরোটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা একটু টেনে আসবে, আমি সাথে তারপরে একটু ঝোল ঝোল রাখতে পারেন, কারণ যেহেতু এখানে হচ্ছে মুরগির পাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামের কারণে কিন্তু ঘন হয়ে যায়। তো আমি হচ্ছে শুকনো শুকনো করে করবো একদম, যেটা আমার কাছে খুব ভালো লাগে শুকনো করে করলেই। যে দেখুন পানিটা শেষের দিকে আসছে, লাস্টের দিকে হচ্ছে আমি টালা জিরা গুঁড়া এবং হচ্ছে গরম মশলা করে অ্যাড করে দেবো। দিয়ে আমি আর কিছুক্ষণ এটা রান্না করবো। রান্নার পর যখন একটা সুন্দর একটা কালার আসবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই তো আমার রান্না হচ্ছে শেষের দিকে চলে আসছে, যখন একদম দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে, এটা দেখলেই কিন্তু খাইতে ইচ্ছা করবে। যে খাবে না সে কিন্তু খেয়ে নিবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।